শিক্ষার্থীদের পাঠদান সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে দোতলা ভবন, কিন্তু ভবনের দ্বিতীয় তলায় ওঠার জন্য নেই কোনো সিঁড়ি। এমনই এক বিদ্যালয় ভবনের খোঁজ মিলেছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে। উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই দুইতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে, কিন্তু সিঁড়ি না থাকায় অব্যবহৃত পড়ে আছে দ্বিতীয় তলার 4টি কক্ষ। আর নিচতলায় শ্রেণীকক্ষের মাঝখানে বসানো হয়েছে বাঁশের চাটাই। এতে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। আমাদের বিদ্যালয়ে দুইতলা ভবন আছে, কিন্তু আমরা উঠতে পারি না, এখানে সিঁড়ি নেই। যদি আমাদের দোতলা ভবনটা এখন ঠিক করে দেওয়া যায় তাহলে এখানে আমাদের পড়ালেখায় অনেক সুবিধা হবে। প্রয়োজনের তুলনায় কম জায়গায় ক্লাস নেওয়ার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার মান। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও সমাধান মিলছে না বলে অভিযোগ শিক্ষকদের। যখন দ্বিতীয় তলার কাজ শুরু হয় তখন আপনার ওই দ্বিতীয় তলার সিঁড়ি ছাড়াই দোতলার ছাদ হয়ে যায়, যে কারণে এখন আমার যে সমস্যা, ক্লাসরুমের সমস্যা। আমাদের নিচতলায় 2টা রুম আছে, সেই 2টা রুম ভাগ করে আমরা 4টে রুম বানাইছি। 4টে রুম বানিয়ে আপাতত ক্লাস চালাচ্ছি, কিন্তু আমার শ্রেণী ছাত্রছাত্রীর যে পরিমাণ, সেই সংকট শ্রেণী সংকট আর কি, ছাত্রছাত্রীর অ্যাকোমোডেশন হয় না। আমাদের দ্বিতীয় তলার ছাদ কলাম করে ছাদটা দিয়ে ইঞ্জিনিয়ার বললো যে আপাতত যে টাকা দিয়েছে ছাদ পর্যন্ত হয়, তা সিঁড়িটা কি করা যায়। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বললো যে সিঁড়ি পর্যায়ক্রমে হবে, ছাদটা আপাতত হোক, সিঁড়িটা হয়ে যাবে, সমস্যা নেই, আমরা আছি আপনাদের সাথে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন সংকটাময় অবস্থার মধ্যে আসলে সিঁড়িটা এখন পর্যন্ত স্থাপিত হয় নাই, যার ফলে আমরা দ্বিতীয় তলা ব্যবহার করতে পারছি না। এই অব্যবস্থাপনার জন্য ঠিকাদারের অবহেলাকেই দায়ী করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমস্যা সমাধানে শীঘ্রই সিঁড়ি নির্মাণের আশ্বাস দিলেন তিনি। বর্তমানে যে সিঁড়ি না থাকার কারণে এবং রুম সংকটের কারণে স্কুলে যে প্রবলেম হচ্ছে, এই বিষয়টি আমরা জানি এবং উপজেলা পরিষদ থেকে আমরা অতি দ্রুতই আমরা চেষ্টা করব যে এই সিঁড়িটি যেন করে দেওয়া যায়, অথবা সরকারের অন্য কোনো দপ্তর থেকে বরাদ্দ নিয়ে অতি দ্রুত সিঁড়িটি করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা পরিষদের অর্থায়নে 2016-17 অর্থ বছরে 7 লাখ টাকা প্রকলিত ব্যয় ধরে শুরু হয় তালতলা সপ্তপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ। 4 ধাপে 37 লাখ টাকা খরচ দেখালেও পুরো কাজ শেষ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। অভিযুক্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে।